সূরাটা পড়তেন, জোরে পড়েন সুবহানাল্লাহ। আবার যারা হজ উমরা করতে গিয়েছেন, তাওয়াফ করা লাগে, ফরজ তাওয়াফ আছে, নফল তাওয়াফ আছে, 7টা টার্ন করা লাগে। হাজরে আসওয়াদ থেকে শুরু করে আবার হাজরে আসওয়াদ পর্যন্ত 1 চক্কর, এরকম 7টা চক্কর দিলে হয় একটা তাওয়াফ। সব নবীরা, সব আল্লাহর ওলিরা, পৃথিবীর সব মুসলমানরা আল্লাহর এই ঘরকে কেন্দ্র করে প্রতিদিন তাওয়াফ করে, কোন সুবহানাল্লাহ। এবং তাওয়াফের এই ইবাদতটা পৃথিবীর শুধু ওই এক জায়গায় করা যায়। নামাজ পৃথিবীর সব জায়গায় পড়া যায়, ঠিক কিনা? মসজিদুল হারামেও পড়া যায়, বাংলাদেশেও পড়া যায়। জিকির আল্লাহর ঘরেও করা যায়, এখানেও করা যায়। দান ওখানেও করা যায়, এখানেও করা যায়। কিন্তু তাওয়াফের মতো ইবাদত, এটা কি সব জায়গায় করা যায়? নাগাইশে তাওয়াফ করতে পারবেন? সিঙ্গাপুরে পারবেন? আমেরিকায় পারা যাবে? পারা যাবে কোথায়? আল্লাহর ঘরকে কেন্দ্র করে মক্কাতুল মুকাররমাতে প্রতিদিন আল্লাহর ঘরের উপর 120টা রহমত নাজিল হয়। সিদ্দিন আলী তাইফিন, তার মধ্যে থেকে 60টা রহমত হচ্ছে যারা আল্লাহর ঘরকে তাওয়াফ করে তাদের জন্য। আরবাঈন লিল মুসাল্লিন, 40টা হচ্ছে যারা আল্লাহর ঘরের সামনে নামাজ পড়ে তাদের জন্য। 40 আর 60 মিলে 100, বাকি রইল কয়টা? ওয়াল 20 লিন নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা রহমত যারা নামাজ পড়ে না, তাওয়াফ করে না, শুধু আল্লাহর ঘরের গিলাফের দিকে তাকিয়ে থাকে, তাদের উপর 20টা রহমত। বিষ্ণু ঈসা ইসলাম তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়। এই 2 রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়তেন, প্রথম রাকাতে পড়তেন সূরাতুল কাফিরুন। তাওয়াফের সালাতে প্রথম রাকাতে কোন সূরা? সূরাতুল